হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই আমরা কম বেশি জানি যে ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্লাস হচ্ছে এই রোদ এই বৃষ্টি। তো এই তো আর কি এটা হচ্ছে বিকালের দিকে একটু ভিডিও নিলাম, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে কি খাওয়া যায়, যদি আমরা এটা মাথায় আনি তাহলে মনে হবে যে প্রথমেই আসে খিচুড়ি, বিরিয়ানি বা মজার মজার খাবার দাবার। তো ভাবলাম যে আজকে হচ্ছে বিকালে খিচুড়ি রান্না করব। তো বৃষ্টি দেখতে দেখতে ভাবলাম যে খিচুড়িটা রান্না করেই ফেলি। বৃষ্টির টাইমে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন কিন্তু দেখবেন যে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে এখনই রান্নাটা করে নেই। তো আমি হচ্ছে ঝটপট চলে গেলাম ফ্রিজে গিয়ে দেখলাম যে কাঁচা সবজি বলতে তেমন কিছুই নেই, পেঁপে, আলু আর হচ্ছে কচুর মুখী ছাড়া। তো কচুর মুখী তো আর কি খিচুড়িতে দিলে দেওয়া যায় সব কিছুই, কিন্তু আমি দেব না। গিয়ে দেখি ফ্রিজের অবস্থা পুরো বাজেটা 12টা বেজে গেছে। কারণ হচ্ছে ফ্রিজে আমি অনেকগুলো লেবু আনছিলাম, লেবুগুলো হচ্ছে আর কি প্রতিদিন একটা দুইটা খাওয়া হয়। দেখা যায় যে 1 কেজি লেবু অনেক দিন চলে যায়, যেহেতু সবসময় লেবু কাটতেও মনে থাকে না, খেতেও মনে থাকে না। তো প্রায় সময় খাওয়া হয়, আবার দেখা যায় প্রায় সময় খাওয়া হয় না। তো ওই লেবুগুলো হচ্ছে কিছু লেবু আর কি পচে গেছে, আবার কিছু লেবু ভালো আছে। তো পুরো ফ্রিজে শুধু লেবুর স্মেল পাইতেছিলাম, মানে ভালোই লাগতেছিল, খারাপ না। মানে হালকা কিছু কিছু আর কি লেবু যেগুলো একটু নষ্ট টাইপের হয়ে গেছে, ওগুলো থেকে হচ্ছে লেবুর স্মেলটা পুরো আর কি ফ্রিজে ছড়িয়ে গেছে। একটা কাজ করলে কিন্তু ভালোই হয়, দেখা যায় যে লেবু কেটে ফ্রিজে রেখে দিলেও কিন্তু ফ্রিজে খুবই সুন্দর স্মেল বের হয়। তো ওখানে একটু স্মেল বের হইতেছে, ওটা তো সমস্যা না। হচ্ছে যেহেতু সবজি মবজি রাখা হয়, তো ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে আর কি ময়লা হয়েছে। তো ওগুলি হচ্ছে একটু ভালো করে মুছে নিতেছিলাম। মুছে হচ্ছে আমি খিচুড়িটা আর কি রান্না করে নেব, ভাবলাম যে আগে মুছে নেই। কিন্তু উপরের ড্রয়ারটায় প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, ওইটা হচ্ছে আর কি পানিতে ক্লিন করতে হবে। তো ভাবলাম যে এটা মুছে নেই, তারপরে ড্রয়ারটা আলাদা করে ক্লিন করে নেব। আর ফ্রিজটা কিন্তু আমি যখন ঘর মুছি তখন কিন্তু ফ্রিজটাও তার সাথে সাথে ভিজা কাপড় দিয়ে হচ্ছে ভালো করে মুছে নেই। তো যেহেতু বৃষ্টি, তো দেখা যায় যে ঘরটাই তাড়াহুড়া করে মুছে নেই, আবার ফ্যানের বাতাসে শুকিয়ে নেই, না হলে দেখা যায় যে ছোট বাচ্চা আছে, পিছল খেয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে তাড়াহুড়া করি আর কি ঘর দুয়ার মুছে নেই। ওই কারণেই দেখা যায় যে ফ্রিজটা কয়েকদিন যাবত আর কি মোছা হইতেছে না। তো ওই কারণেই হচ্ছে অনেকটা আর কি ময়লা হয়ে গেছে। আর এই যেই ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে কিন্তু কখনোই সবজি রাখতে যাবেন না। দেখা যায় যে এখানে সবজি রাখলে অনেকটা পানি জমে যাবে, ওখানে কখনোই আমি সবজি রাখি না। তারপর হচ্ছে যেখানে আমি ডিম রাখি ওই জায়গাটা হচ্ছে পরিষ্কার করে নিতেছিলাম। এগুলো প্রায় সময় পরিষ্কার করা হয়, যখন আমি ঘরদুয়ার আর কি মুছে নেই তখন এগুলো আমি মুছে পরিষ্কার করে রাখি। দেখা যায় যে ঘরে মোছার সাথে সাথে যখন ফার্নিচারগুলো আপনি মুছে নেবেন তখন কিন্তু আলাদা প্যারা থাকে না, এগুলো আলাদা আর মোছার ঝামেলাটাও থাকে না। আমি সবসময় এরকমই করি, আমার রুমে জায়গা আছে, ওগুলোই হচ্ছে আমি যখন ঘরটা মুছি তখনই ফার্নিচারগুলো উপরে এই ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেই। দেখা যায় যে আলাদা করে যে মোছার একটা ঝামেলা, যে ক্লিন করতে হবে, এগুলো মুছতে হবে, ওরকম কোনো প্যারাই থাকে না। তো সবসময় আমি সাদার কাজটা সাথে সাথেই করে নেই, পরবর্তীতে আর অত প্যারা নিয়ে করতে হয় না। তো যাই হোক, ফ্রিজটা কিন্তু আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে ড্রয়ারটা আমি বের করে আর কি আলাদাভাবে ধুয়ে নেব, ধুয়ে হচ্ছে একটু শুকিয়ে তারপর আবার রেখে দেবো। তো এই দিকে আমি হচ্ছে কাজ করতেছিলাম, বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। তো বৃষ্টি যেহেতু সন্ধ্যা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, সারা রাতও বৃষ্টি বইতেছিল। মানে আজকে 3-4 দিন যাবত রাতও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো যাই হোক, উপরের পাটগুলো আমি ভালো করে ক্লিন করে নিছি। এখন নিচের ড্রয়ারটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নেব। তো অফ ক্যামেরা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করতে যা যা প্রয়োজন ছিল সবই হচ্ছে কাছে এনে হচ্ছে এখন রান্না করে নিব খিচুড়িটা।
তো চাল ডালা সমপরিমাণ দিয়ে আমি যখন আর কি খিচুড়ি রান্না করি, চাল আর ডালের পরিমাণটা সমপরিমাণ দিই। ডালের পরিমাণটা বেশি হলে দেখা যায় যে খিচুড়িটা ভালো লাগে খেতে বেশি। তো ওই যে বললাম না যে আমার বাসায় আজকে সবজির পরিমাণটা খুবই কম ছিল। পেঁপে ছিল, আলু ছিল, আর হচ্ছে কচুরমুখী ছিল। কচুরমুখীটা আমি দেবো না। তো এখানে আলু আর হচ্ছে কতগুলো কাঁচামরিচ আর পেঁপে ধুয়ে রাখছিলাম কেটে, ওগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আদা, তারপরে রসুন, কাঁচামরিচ, গরম মশলা সবই ছিল, ওগুলোও দিয়ে দিলাম। যেহেতু ফ্রিজে আর কি মশলাটা ফ্রিজিং করা ছিল, তো ওইটা নামিয়ে আর কি কেটেই আমি দিয়ে দিছি তাড়াহুড়া করার জন্য। আর এখানে সকল গুঁড়া মশলা অ্যাড করে দিছি, ধনিয়া পাখি, জিরা পাখি, হলুদের পাখি, মরিচের পাখি, লবণ, সব মশলাই, তেল সব মশলাই দিয়ে দিছি। দিয়ে হচ্ছে যেহেতু ফ্রিজিং করা মশলাটা ছিল, ওটাই আর কি ভালো করে মাখিয়ে নিতেছিলাম চাল ডালের সাথে। তো ভালো করে মাখালে দেখবেন যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হাতে মাখিয়ে খিচুড়ি, হাতে মাখিয়ে মাংস রান্না করলে দেখবেন বেশি ভালো লাগে। তো আমি বেশিরভাগই এখন হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি, প্লাস হচ্ছে মাংস রান্না করি। আমার কাছে ভালোই লাগে। তো আমি ভালো করে মেখে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, মানে চালটা সিদ্ধ হওয়ার জন্য। তো ভালো করে মেখে নিতেছিলাম। অনেক আপুরাই দেখি যে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে, তাদের খিচুড়িও রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর আমিও হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি, আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে হচ্ছে চুলাটা আর কি ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে হচ্ছে রান্না করে নেব। তো এই তো একটু ভালো করে আর কি নাড়া দিয়ে দেব, যাতে সব মশলা একসাথে আর কি হয় না আর কি ভালোভাবে মিশে যায়। তো এই কারণে হচ্ছে ভালো করে নাড়া দিয়ে খিচুড়িটা আর কি আমি রান্না করে নেব। এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো এই তো খিচুড়ি কিন্তু প্রায় মোটামুটি হয়েছে, এখনও পুরোপুরি হয়নি, আর হতে অনেকটা আর কি সময় লাগবে। তো একটু নাড়া দিয়ে দিতেছিলাম। তো এই তো রান্নাবান্না করতে করতেই কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর কারা কারা হাতে মাখিয়ে খিচুড়ি রান্না খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো আজকে খিচুড়ি রান্না দিয়ে ভিডিওটা শেষ করতেছি। শেষের দিকে আর কি খিচুড়ি রান্নার ক্লিপটা নেওয়া হয়নি। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।